আমাদের এখানকার মানুষের জীবন খুবই সাধারণ। যারা আপনারা পাহাড়ে আসছেন আপনারা জানেন, এখানকার মানুষ জীবন জীবিকার জন্য জুম চাষ, বাগান চাষ করে থাকেন। আগে তো আপনার এই যে শুধু জুম চাষ করতো, এখন হ্যাঁ, আর এখন টাকা উপার্জনের জন্য অনেকে বাগান চাষ করে থাকেন। বাগান চাষ না করলে টাকা উপার্জন হবে কিভাবে? বাগান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাগান করতে হবে। অনেকে এই যে আপনার হলুদ, আদা, আম বাগান এগুলো করে, কি এগুলো করে টাকা উপার্জন হয়, আর সেটা নিয়ে এই যে পুরা সংসার চলে, ছেলে মেয়েরা পড়াশোনা করে। আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, পাহাড়ে আসলে আপনারা একটা ঘরও বিল্ডিং পাবেন না। এখানকার শুধু মানুষরা এই যে মাচাং ঘর, ভাই বিল্ডিং বানানোর মতো এখানে মানুষ সামর্থ্য এরকম নাই। এখানকার মানুষ এই যে পাহাড়ের সাথে বেঁচে আছে শুধু খেয়ে দিয়ে, তারপরেও এখানকার মানুষ বড় ধরনের চাহিদা নাই। এই যে দুইটা ভাত খেয়ে বেঁচে আছে, তাও এখানকার মানুষ খুশি। অনেক দূর থেকে হেঁটে আসছি, গরম হয়ে গেছে শরীর। দাদা আসেন, কি অবস্থা আপনার? ভালো ভাই আপনাদের গ্রামটা এত সুন্দর, মানে কি বলবো। এই যে আসেন, আপনাদেরকে একটু দেখাই পিছনে। এই যে পাহাড়ের সাথে হচ্ছে আপনার এখানকার এই যে ওনাদের গ্রাম, খুবই সুন্দর। আর 24 ঘন্টা বাতাস বয়ে থাকে এখানে। চতুর্দিকে দেখেন পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মাঝখানে ওনাদের গ্রাম। পাহাড়ের সাথে আর কি আপনাদের গ্রাম একদম। আপনাদের এই গ্রামের নাম কি? আঙ্গাংপাড়া। আঙ্গাংপাড়া। ওই আঙ্গাং হচ্ছে আমার আঙ্কেল আর কি, ওনার বাবা। মানে ছোটবেলা থেকে চিনি পারিবারিক ভাবে, ওনারাও আমার বাবা মাকে চিনেন, আমাদের চুতো গুস্তি সবাইকে তো চিনে। চলেন একটু ঘুরি আপনাদের গ্রামটা। এদিকে আসেন। চলেন চলেন, যেদিকে যেতে চাই ওদিকে যাব। আসলে পাহাড়ে ঘুরে বেড়ানো এক ধরনের অনুভূতি, অন্যরকম, মানে ভালো লাগা কাজ করে। মন খারাপ থাকলে পাহাড়ে ঘুরলে এমনি মন ভালো হয়ে যায়। আর পিছনে দেখেন পাহাড়, এখানকার মানুষের ঘর বাড়ি। আর সবথেকে ভালো লাগছে এখানকার মানুষ কত সাধারণভাবে বসবাস করেন। আর এই যে দাদারা কত সহজ সরল মানুষ। আসলে পাহাড়ে না আসলে কিন্তু পাহাড়িরা কেমন বুঝতে পারবে না দাদা। মানে অনেকে তো বলে আর কি পাহাড়িরা ওই রকম সেরকম। আসলে পাহাড় সাথে মিশতে হবে, পাহাড়িদের সাথে মিশতে হবে, তখন বুঝতে পারবে পাহাড়িরা কেমন। আমাদের এখানকার মানুষের জীবন খুবই সাধারণ। যারা আপনারা পাহাড়ে আসছেন আপনারা জানেন, এখানকার মানুষ জীবন জীবিকার জন্য জুম চাষ, বাগান চাষ করে থাকেন। আগে তো আপনার এই যে শুধু জুম চাষ করতো, এখন হ্যাঁ, আর এখন টাকা উপার্জনের জন্য অনেকে বাগান চাষ করে থাকেন। বাগান চাষ না করলে টাকা উপার্জন হবে কিভাবে? বাগান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাগান করতে হবে। অনেকে এই যে আপনার হলুদ, আদা, আম বাগান এগুলো করে, কি এগুলো করে টাকা উপার্জন হয়, আর সেটা নিয়ে এই যে পুরা সংসার চলে, ছেলে মেয়েরা পড়াশোনা করে। আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, পাহাড়ে আসলে আপনারা একটা ঘরও বিল্ডিং পাবেন না। এখানকার শুধু মানুষরা এই যে মাচাং ঘর, ভাই বিল্ডিং বানানোর মতো এখানে মানুষ সামর্থ্য এরকম নাই। এখানকার মানুষ এই যে পাহাড়ের সাথে বেঁচে আছে শুধু খেয়ে দিয়ে, তারপরেও এখানকার মানুষ বড় ধরনের চাহিদা নাই। এই যে দুইটা ভাত খেয়ে বেঁচে আছে, তাও এখানকার মানুষ খুশি। তো আপনারা যারা এই যে আমাদের পাহাড়িদেরকে নিয়ে অনেক কিছু বলেন, আসলে কাউকে কোনো কিছু বলা আগে চিন্তা করবেন, আপনারা বাস্তবতা ওইটা আগে জানতে হবে, তাই না? ওখানকার মানুষ কিভাবে বসবাস করে, ওখানকার মানুষ কিভাবে থাকে। তো আপনাদের সাথে সবসময় এই আমাদের পাহাড়ে বাস্তবতা জীবন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে এই যে দাদাদের গ্রামে আসছি, আপনারা ফুল ব্লগ পাবেন একটা। তো এটা ছোট একটা ভিডিও, যেহেতু সন্ধ্যা একদম শেষ দিকে, খুব ভালো লাগতেছিল, এই জন্য ক্যামেরাটা এই যে অন করলাম। আর এই যে গায়ে কোনো কাপড় নাই, গরম। এই যে পাহাড় উঠে আসছি, আপনার 28 কিলো থেকে 2 ঘন্টা উপরে লাগছে আমাদের আসতে, একদম খারাপ পাহাড়। তো ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাহাড়ের জীবন কে কে পছন্দ করেন, কে কে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করে এই যে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আর আপনারা এই গ্রামে ফুল ব্লগ একটা পাবেন, থানচি থেকে এই গ্রামে কিভাবে আসছি। তো সবকিছু মিলিয়ে ওই ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল সাইমন ব্লগ, আর আমার 2টা পেজ আছে, একটা সাইমন ব্লগ আর একটা হচ্ছে সাইমন মার্মা। তো পেজে ফলো দিবেন, আর ইউটিউবে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন, আমরা যেন এই পাহাড়ের সাথে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, এই পাহাড়ে আমরা ভালোভাবে যেন বাঁচতে পারি। ঠিক আছে দাদা, একটা টাটা দেন সবাইকে। টাটা। ওকে টাটা।